বন্ধুরা, তোমরা যখনই ভিডিও দিচ্ছ ভিউজ কিন্তু তোমাদের মোটে আসছে না। এই সমস্যাটা কিন্তু তোমাদের প্রত্যেকের সাথে হচ্ছে, প্রত্যেককে ফেস করতে হচ্ছে। তো তোমরা তার জন্য অন্যের কমেন্ট বক্সে যাচ্ছ, গিয়ে তোমরা কমেন্ট করছো, এবং কি আমার কমেন্ট বক্সেও তোমরা কমেন্ট করছো যে তোমরা যখনই ভিডিও দিচ্ছ তোমরা কিন্তু ভিডিওতে ভিউজ আসছে না। আর ভিউজ যদি সামান্য কিছু আসে তারপরে সেই ভিডিওটা আর চলছেই না, আর ভিডিও পরবর্তী অংশে আসছেই না, ভিডিওটা একদম থেমে যাচ্ছে ভিউজ আসা। তো তোমাদের মনে প্রশ্ন আসে যে ভিউজ সমস্যার কিভাবে তোমরা সমাধান করতে পারবে। তোমরা দেখবে অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা আছে, তারা তাদের যখন ভিডিও তারা যখন তাদের চ্যানেলে আপলোড করে, তারপরে কি করছে, তাদের মানে পুরনো যে ভিডিওগুলো আছে, প্রত্যেকটা ভিডিও তারা ভিউজ পাচ্ছে, এবং পুরনো যে ভিডিওগুলো আছে যেগুলো 1 মাস 2 মাস 6 মাস 1 বছর বয়স হয়ে গেছে যে ভিডিওগুলো, সেই ভিডিওগুলোতেও কিন্তু এখনো অবধি তাদের ভিউজ আসছে। ভিউজ আসা কিন্তু তাদের বন্ধ হচ্ছে না। তারা এমন কি করে যার ফলে তাদের ভিডিও অনেক দিন হয়ে যাওয়ার পরও তাদের ভিডিওতে ভিউজ বাড়তে থাকে। কিন্তু তোমরা সুন্দর সুন্দর ভিডিও বানাচ্ছ, অনেক সময় ব্যয় করছো, তারপরে গিয়ে ইউটিউবে আপলোড দিচ্ছ, কিন্তু তোমাদের সামান্য কিছু ভিউজ আসছে, 2টো 4টে 5টা 10টা 20টা ভিউজ আসে, তোমাদের আর ভিউজ আসছে না, ভিউজ টোটালি থেমে যাচ্ছে। কেন তোমাদের সাথে এমনটা হচ্ছে? অন্য কন্টেন্ট ক্রিয়েটররা সাথে কিন্তু এমনটা ঘটে না। তারা জানে সঠিকভাবে কিভাবে ভিডিও দিলে তারা ভিউজ পাবে। তাদের ভিডিওতে তারা এমন কি করে যার ফলে তাদের ভিডিও চলতেই থাকে, ভিউজ আর থামে না, ভিউজের ঝড় উঠে যায়। তারা এমন কি কাজ করে? তোমরাও যদি সেই সব কাজ তোমাদের ভিডিওতে করতে পারো, তাহলে তোমরাও খুব সহজে ভিউজ বাড়াতে পারবে, ভিউজ কিন্তু থেমে থাকবে না। তো তার জন্য তোমাদেরকে আমার এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে হবে। ভিডিওটা আমি শুরু করে দেবো। ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেলে তোমরা যারা নতুন দর্শক আছো তাদের উদ্দেশ্যে বলবো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দাও। যখনই আমি ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে। আর হ্যাঁ, আমার ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলো না, তোমাদের একটা লাইক কমেন্টে আমি মোটিভেট হই নেক্সট ভিডিও বানানোর জন্য। তো চলো বন্ধুরা, আমি ভিডিওটা শুরু করে দিচ্ছি। তো আমি তোমাদের সবার প্রথমে দেখিয়ে দিই যে ওয়াচ স্টুডিওতে আমি যাচ্ছি, যাওয়ার পর কন্টেন্টে গিয়ে তোমাদের দেখায় যে এই ভিডিওগুলো আমার অনেকদিন আগে দেওয়া, ঠিক আছে? আমার যে এই যে ভিডিওগুলো, এগুলো কিন্তু এইটা কিন্তু অনেকদিন আগে দেওয়া, এগুলো কিন্তু প্রায় 1 মাস আগে দেওয়া, কিন্তু আমার ভিডিও এখনো অবধি ভিউজ কিন্তু আমার আসছে, ভিউজ কিন্তু আমার মানে থেমে নেই। তো সব আমি একটা ভিডিওতে গেলাম, আমি যখন এই ভিডিওটা নিচ্ছি, কি হচ্ছে এই ভিডিও দেখো পারফরমেন্স আমি যদি দেখাই, ভিডিও পারফরমেন্স কি আছে, 1 নম্বর র্যাঙ্কে কিন্তু আমার ভিডিওটা চলছে, ঠিক আছে? তারপর ইমপ্রেশন ক্লিক থ্রু রেট ঠিকঠাক আছে, এভারেজটা একটু ডাউন আছে, ঠিক আছে? তো আমি এই ভিডিওর পারফরমেন্সে যদি চলে যাই, যাওয়ার পর এখানে গেলে তোমরা একটা ভিউজের গ্রাফ দেখতে পাবে, যে এই গ্রাফের কত ওপর থেকে আমার এই ভিউজের লাইনটা গেছে। দেখো অনেক হাই গেছে। তা আমার এই ভিডিওতে ভিউজ কিন্তু আসছে, ঠিক আছে? তো আমার এই ভিডিওটাতে কোথা থেকে ভিউজ আসছে সেটাও আমি দেখে নিই। আমার এই ভিডিওটাতে যেমন ভিউজ আসছে, ব্রাউজ ফিচার্স থেকে এসছে, চ্যানেল পেজ থেকে এসছে, ইউটিউব সার্চ থেকে এসছে, সাজেস্ট ভিডিও থেকে এসছে, আদার ইউটিউব ফিচার্স থেকে এসছে, ডাইরেক্ট আননোন থেকে এসছে, নোটিফিকেশন থেকে এসছে, এক্সটার্নাল থেকে এসছে, ঠিক আছে? এইসব জায়গা থেকে আমার কিন্তু ভিডিওতে ভিউজ আসছে। তো তোমরা যদি এইসব জায়গা থেকে ভিউজ আনতে গেলে সবার প্রথমে তোমাদের কি করতে হবে, ভালো এই যে ব্রাউজ ফিচার্স, এই জায়গাটাতে তোমাদের যদি ভিউজ আসে তাহলে খুবই ভালো। আর এই জায়গায় ভিডিও আনতে গেলে প্রথমে তোমাদের কি করতে হবে, ভালো ভালো কন্টেন্ট তোমাদের বানাতে হবে। তোমাদের এমন ভিডিও বানাতে হবে যাতে করে অডিয়েন্সরা তোমাদের ভিডিওতে আসতে বাধ্য হয়। আর তোমাদের দেখতে হবে অডিয়েন্সের রিয়াকশন কি আছে, ঠিক আছে? অডিয়েন্স রিয়াকশন, সেইখানে তোমাদের যে টপ মুভমেন্ট আছে সেটা যেন ভালো হয়,
মানে অডিয়েন্স যাতে তোমাদের ভিডিওটা পুরোপুরি দেখে, সেজন্য ভালো ভালো কন্টেন্ট তোমরা বানাবে। তো তোমরা কিভাবে তোমাদের ভিডিওতে ভিউজ বাড়াবে? ভিডিওটা যতই পুরনো হোক না কেন, তো তোমরা চলে যাও, আমি এখান থেকে যেমন কেটে চলে যাচ্ছি, কেটে যাওয়ার পর এখান থেকে আমি চলে যাচ্ছি সরাসরি গুগল ক্রোম ব্রাউজারে। তো তোমরাও চাইলে তোমাদের গুগল ক্রোম ব্রাউজার থেকে তোমাদের চ্যানেলটাকে ওপেন করে নেবে। এইখানটায় যাওয়ার পর এই গুগল সার্চ বারে আমি কি লিখে দিচ্ছি, studio.youtube.com, এইটা লিখে দেওয়ার পর আমি সার্চ করে নিলাম। তো এখান থেকে কি করতে হবে, তোমাদের যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটাকে লগ ইন করে নিতে হবে। তো আমি সরাসরি আমার চ্যানেলটাকে লগ ইন করে নিচ্ছি। তারপরে এখান থেকে একটু সময় নেবে, তারপরে দেখবে তোমাদের সামনে তোমাদের চ্যানেলটা ওপেন হয়ে গেছে। ঠিক আছে, চ্যানেলটা এইভাবে ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর এইখানটা দেখো একটা কন্টেন্টের লোগো দেখতে পাবে। ঠিক আছে, তো সেইখানটায় তোমরা কি করো, জাস্ট ট্যাপ করে দাও। তো আমি এখান থেকে কন্টেন্ট অপশানে ট্যাপ করছি। করার পর তোমরা তোমাদের যে চ্যানেলে যতগুলো ভিডিও দিয়েছো সমস্ত ভিডিও কিন্তু এইখানে তোমরা দেখতে পাবে। তারপর তোমরা কি করবে, মানে গতকাল 24 ঘন্টা আগে, ঠিক আছে, তোমরা যে ভিডিওটা আপলোড দিয়েছিলে সেই ভিডিওটাতে তোমাদের চলে যেতে হবে। তো আমি দেখানো পারপাস তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরাও দেখে নাও। তাই দেখানোর জন্য আমি একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পর এই ভিডিওটা তো এইভাবে খুলে যাবে, খুলে যাবে। তোমরা এইখানটায় যাওয়ার পর এখানটা এই ভিডিওর অ্যানালিটিক্সে চলে যাবে। অ্যানালিটিক্সে যাওয়ার পর এইভাবে তোমাদের সামনে নতুন একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর তোমরা এখানটা কি দেখতে পাবে, ভিউজের একটা গ্রাফ তোমরা দেখতে পাবে যে কত তোমাদের ভিউজ এসছে। তো সেই ভিডিও গ্রাফ তোমরা দেখবে। তারপরে একটু নিচে গেলে কি দেখতে পাবে, হাউ ভিউয়ার্স ফাউন্ড দিস ভিডিও। ঠিক আছে, তো এখানে যেমন আমার ভিডিওতে ভিউজ এসছে ইউটিউব রেকমেন্ডেশন থেকে। ঠিক আছে, তো আমার জন্য এটা খুবই ভালো, ইউটিউব আমার ভিডিওগুলো রেকমেন্ড করছে, আর যার কারণে কিন্তু আমি বেশি ভিউজ পাচ্ছি। তো এইখানটায় একটু গেলে তোমরা দেখতে পাবে নিচে কি মুভমেন্ট। ঠিক আছে, অডিয়েন্স রিয়াকশন কি আছে তোমরা দেখতে পাবে, যেমন আমার যে অডিয়েন্স রিয়াকশনের গ্রাফ আছে তার উপর থেকে আমার লাইনটা যাচ্ছে, তার মানে অডিয়েন্সরা আমার এই ভিডিওটা পুরোপুরি মনোযোগ দিয়ে দেখছে। ঠিক আছে, তারপর তোমরা কি দেখতে পাবে, এইখানটা দেখো একটা রিচ বলে অপশন তোমরা দেখতে পাবে। ঠিক আছে, এই রিচ অপশনে তোমরা চলে যাবে। রিচ অপশনটায় চলে যাবে, যাওয়ার পর এইখানটা তোমরা কি দেখতে পাবে, হাউ ভিউয়ার্স ফাইন্ড দিস ভিডিও। ঠিক আছে, যেমন আমার আছে ব্রাউজ ফিচার্স, সাজেস্ট ভিডিও, ইউটিউব সার্চ, আদার ইউটিউব ফিচার্স। ঠিক আছে, নোটিফিকেশন। তো আমার এইগুলো দেখাচ্ছে, এইগুলো থেকে আমার ভিডিওতে কিন্তু ভিউজ এসেছে। তারপর তোমরা কি দেখতে পাবে, একটু নিচে গেলে এক্সটার্নাল সাইট অ্যাপ। ঠিক আছে, তারপরে নিচে গেলে একটু দেখতে পাবে কন্টেন্ট সাজেস্টিং দিস ভিডিও। ঠিক আছে, কোন কন্টেন্টের নিচে নিচে তোমাদের ভিডিওগুলো ইউটিউব সাজেস্ট করছে সেটা কিন্তু এখানটায় দেখিয়ে দিচ্ছে। ঠিক আছে, তো এইখানে আমি দেখার জন্য শো মোরে ক্লিক করে দেবো। ক্লিক করার পর তোমাদের সামনে যে সমস্ত লিস্ট আছে সেই লিস্টটা খুলে যাবে, যেমন আমার খুলে গেছে। ঠিক আছে, এই কন্টেন্টের নিচে সাজেস্ট করছে, এখানে আমার কন্টেন্টের নিচে আমার ভিডিও সাজেস্ট করছে, এবং আমার ক্যাটাগরি অন্য কন্টেন্টের নিচেও কন্টেন্ট আমার ভিডিওটা সাজেস্ট করছে। ঠিক আছে, তোমাদেরকে এটা দেখে নিতে হবে। যদি আমার কন্টেন্টের নিচে আমার সাজেস্ট করে ভালো, আমার ক্যাটাগরি অন্য কন্টেন্টের নিচে যদি সাজেস্ট করে সেক্ষেত্রেও ভালো, কিন্তু অন্য ক্যাটাগরির, ঠিক আছে, নিচে যদি তোমাদের কন্টেন্ট গুলো সাজেস্ট করে সেক্ষেত্রে কিন্তু তোমরা ভিউজটা বেশি পাবে না, ভিউজটা তাহলে কমে যাবে। আর যদি আমার যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি যদি কন্টেন্টের নিচে যদি সাজেস্ট করে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি ভিডিওতে ভিউজ বেশি পাবো না। সঠিক দর্শকের কাছে ইউটিউব কিন্তু তোমাদের ভিডিওগুলো পাঠিয়ে দিচ্ছে, সঠিক দর্শকের কাছে গেলে তবেই তো তোমাদের ভিডিওতে ভিউজটা বাড়বে, তাই না? তো বুঝতে পারলে। তো তারপর আমি এখান থেকে একটু ব্যাকে গেলে এখানটা কি দেখতে পাবে,
এখানটায় দেখো তোমরা দেখতে পাবে ইউটিউব সার্চ টার্ম, ঠিক আছে। এই যে দেখো ইউটিউব সার্চ টার্ম, ঠিক আছে। এই সার্চ টার্মে যতগুলো কিওয়ার্ড থাকবে, ঠিক আছে, একটা থাকতে পারে, দুটো থাকতে পারে, তিনটে থাকতে পারে, 5টা 10টা যাই থাকবে, ঠিক আছে। সেই সব কিওয়ার্ড গুলো তোমরা কি করবে, খাতায় একটা একটা করে লিখে নিতে পারো, বা তোমরা স্ক্রিনশট মেরে নিতে পারো, ঠিক আছে, যে কোনো একটা করে নেবে। নেওয়ার পর তারপর তোমরা এখান থেকে ডাইরেক্ট কি করবে, কেটে আবার তোমরা তোমাদের ভিডিওর সেই ভিডিওতে চলে যাবে, যে ভিডিওটা 24 ঘন্টা আগে তোমরা দিয়েছো। তো ধরো আমি এই ভিডিও, যে কোনো একটা ভিডিও নিয়ে তোমাদের দেখাচ্ছি, এই ভিডিওতে আমি চলে গেলাম। যাওয়ার পর কি হবে, যে তোমরা স্ক্রিনশট মেরেছো বা খাতায় লিখেছো, রেখে রেখেছো যে কিওয়ার্ড গুলো, সেই কিওয়ার্ড গুলো ডেসক্রিপশন বক্সে তোমরা কি করবে, এইভাবে, এ দেখো আমি যেমন দিয়ে রেখেছি, এইভাবে তোমরা লিখে দেবে, ডেসক্রিপশন বক্সে লিখে দেবে, ঠিক আছে। তারপরে তোমরা কি করবে, মোর অপশানে চলে যাবে। এই যে ট্যাক্স বলে একটা অপশান তোমরা দেখতে পাচ্ছ, এই ট্যাক্স, এই ট্যাক্সে তোমরা সেই কিওয়ার্ড গুলো ইউজ করে দাও। দিলে তোমরা নিজেরাই বুঝতে পারবে, আমাকে মানে বোঝাতে হবে না, তোমরা নিজেরাই বুঝে যাবে তোমাদের সেই ভিডিওটাতে কেমন ভাবে ভিউজ বাড়ছে। ভিডিও যত পুরনো হোক না কেন, সেই ভিডিওতে কিন্তু ভিউজ আসা বন্ধ হবে না, কারণ তোমরা ইউটিউব সার্চ টার্মে যে কিওয়ার্ড গুলো ইউজ করেছো, সেই কিওয়ার্ড গুলো হচ্ছে সার্চেবল, হাই সার্চেবল কিওয়ার্ড। মানে সেই সব কিওয়ার্ড গুলো অডিয়েন্সরা বেশি পরিমাণে সার্চ করছে, কেন, কারণ সেই সব অডিয়েন্সের প্রয়োজন ওই রকম ভিডিও। তো তোমাদের ভিডিওগুলো ইউটিউব তাদের কাছে পাঠিয়ে দেবে, আর যখন পাঠাবে মানে কি, তোমাদের ভিডিওতে ভিউজ আসতে থাকবে, আর অডিয়েন্সের ভালো লেগে যাওয়া মানে চ্যানেলের সাবস্ক্রাইবও বাড়বে, তোমাদের ওয়াচ টাইমও পূরণ হবে। ব্যাপারটা বুঝেছো তো, ভিউজ কিন্তু আসা বন্ধ হবে না। তোমাদের এই কাজগুলো করে নিতে হবে, তারপর তোমরা ম্যাজিক দেখতে পাবে, ঠিক আছে। তো এরকম ভাবে তোমাদের কাজগুলো করে দিতে হবে। আর তাছাড়া তোমাদেরকে কি করতে হবে, ডেসক্রিপশন বক্সে কিছু হ্যাশট্যাগ ইউজ করতে হবে, ঠিক আছে। যেমন এখানটায় আমি তোমাদের ইউজ করেছি, দেখো হ্যাশট্যাগ দিয়ে আমার চ্যানেলের নামটা দিয়েছি, ঠিক আছে, হ্যাশট্যাগ দিয়ে ওয়াইটি স্টুডিও দিয়েছি, হ্যাশট্যাগ দিয়ে ওয়াইটি স্টুডিও আপডেট দিয়েছি, ওয়াইটি স্টুডিও সেটিং দিয়েছি। তো আমি আমার যে কন্টেন্ট, সেই হিসাবে আমি আমার হ্যাশট্যাগ ইউজ করেছি। তোমরা যেমন কন্টেন্ট বানাচ্ছ, ঠিক আছে, সেরকম টাইপের তোমরা হ্যাশট্যাগ অবশ্যই ডেসক্রিপশন বক্সে ইউজ করবে, ঠিক আছে। করে তোমরা ভিডিওটা দেখবে, তোমরা নিজেরাই বুঝতে পারবে যে ভিডিওতে আগে কেমন ভিউজ ছিল আর তারপর কেমন ভিউজটা বাড়ছে, ঠিক আছে। তো আজকের ভিডিও দেখে যদি তোমরা উপকৃত হয়ে থাকো, অবশ্যই আমি ভিডিওতে লাইক কমেন্ট করে দিয়ে যাবে, আমার সাথে থাকবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার বন্ধুরা।